গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, 8:30 বাজে। আজকে ব্রেকফাস্ট একটু দেরিতেই হচ্ছে। পাউরুটি, ডিম সেদ্ধ আর হচ্ছে দুধ চা। এই হচ্ছে আজকে। দেখতে থাকো, ব্লগ দেখাবো। দেখো কি বলে, রান্না স্টার্ট করব। এখন বাজে পাক্কা 10টা। হ্যাঁ, পাক্কা 10টা বাজে। আমি পোষ্যদের খাইটাই এসে রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিলাম। লেবু কেটে নিয়েছি ডালে খাওয়ার জন্য। মাংস, আলু কেটে নিয়েছি ইয়ের জন্য, কি বলে, মাংসের জন্য। এই যে মুরগির মাংস, এটার মধ্যে সব মশলা দিয়ে রেখেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ঘষে নিয়েছি, হলুদ, নুন সব দিয়ে রেখেছি, সর্ষের তেল। এখন ম্যারিনেট করবো, শুধু ম্যারিনেট করাটা বাকি আছে। আর করবো হচ্ছে যে আদা বেটে নিয়েছি। আদাটা পরে দেবো, যখন কষিয়ে জলটা দেবো তখন আদাটা দেবো, তাহলে গন্ধটা আদার ভালো বেরোয়। মরলা মাছ এনেছে, মরলা মাছগুলো আমি এই স্ল্যাবের উপরে কেটে নেবো, এই করে নেবো, পেটটা ফাটিয়ে নেবো। মরলা মাছটা করবো হচ্ছে, বলে দিই, বেগুন, এই যে পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি, একদম সরু সরু করে বেগুন কেটেছি, পাতলা পাতলা করে আলু কেটেছি। বেগুন দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে করব, একদম গা মাখা মাখা করবো। বেগুন ভাজা, এই যে বড় বড় করে কেটে নিয়েছি। আর এই যে কাগজি লেবু কেটেছি, গন্ধরাজের লেবুটা বিউলির ডাল করবো। বিউলির ডালটা হালকা ভেজে নিয়ে প্রেসারে সেদ্ধ করে করব। যখন সেদ্ধটা করব তখন আমি লেবুর এগুলো দিয়ে দেবো, তাহলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় ডালের মধ্যে দিয়ে। টক হবে না, কিন্তু খুব সুন্দর গন্ধটা বেরোবে। তার মানে আজকে আইটেম হচ্ছে টমেটোর চাটনি করব। এই যে টমেটোর চাটনি, টমেটো কেটে নিয়েছি। সবার আগে আমি ডালটা ভেজে প্রেসারে দিয়ে দেবো। টমেটোর চাটনি করব, মাংস করব, বেগুন ভাজা করব, মরলা মাছের ইয়ে করব, পাতুরি করব। এই হচ্ছে আজকের আইটেম। মাংসটাকে আমি পুরো ম্যারিনেট করে দেবো। এখন এই করে রেখেছি, এটা ম্যারিনেট করে রাখি। হলুদ টলুদ সব দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, শুধু আদাটা দিইনি, আদা পরে দেবো। চিকেন দিয়ে ভালো বেগম বাহার হয়, আমি করেছি। আমার আগের ব্লগগুলো দেখবে, তাহলে দেখতে পাবে। বেগম বাহারটা কি বলতো, ভাতের সঙ্গে খুব ভালো লাগে, এমনকি রুটির সঙ্গে খুব ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। আমি এখন জাস্ট বিউলির ডালটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। আজকে বিউলির ডালটা করছি। বিউলির ডাল, আমার বৃষ্টি হচ্ছে তো, একটা ডালের মধ্যে একটা কেমন হয়ে যাচ্ছে। সেদিন তো সব ডাল রোদে দিয়েছি, আমার তো সব ডাল রাখতে হয়। যাই হোক, রান্নাটা স্টার্ট করুন। বিউলির ডালটা হালকা করে ভেজে ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দেবো, প্রেসারেই ঢেলে ধুয়ে নেব। সবার আগে আমি চাটনি করব। চাটনি করতে করতে মাছটাকে আমি কেটে নেব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রান্না সবাই দেখতে থাকুন আমার রান্না। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। আমার সবকিছু শেখা আমার শাশুড়ি মার থেকে। আমার যখন বিয়ে হয়ে আমি এসেছিলাম, তখন গ্যাস ধরাতেই পারতাম না, তখন আমার বোটেই নাম ওঠেনি। একটু দিয়ে দিলাম ডাল, পুরোটাই করে ফেলছি। এবারে ডালটা ঢালতে পারবো। ডাল রোদে দিতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখানে মেঘলা। কালকেও কিছু শুকায়নি, আজকে একটু রোদ উঠছে। ওয়াশিং মেশিনে কালকে রাতেই কেচে রেখেছি। সকালবেলা ফুল তুলতে গিয়ে সব ছাদে মেলে দিয়েছিলাম, অল্প অল্প রোদে সব শুকিয়ে গেছে। ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, তুলে নিয়ে এসছি, ঘরে ছড়িয়ে রেখেছি। আবার রোদ ওঠে আর মেঘ পড়ছে, আকাশ পুরো গুড়গুড়ে অন্ধকার, তার মধ্যেই রোদ উঠছে। এবারে ব্যাপার, ফ্যানের হাওয়ায় ঘরে ছড়িয়ে রেখেছি, এমনি শুকিয়ে গেছে। আমাদের তো ইয়ে তো হয়ে যায়, শুকিয়েই বেরোয়। একটু রোদে দিই যাতে স্যাঁতস্যাঁতে না থাকে।
সারাশিটা খুঁজছি। আমার ডালটা ভাজা হয়ে গেছে জানো তো। এবার আমি ডালটা প্রেসারে দিয়ে দেবো, ধুয়ে নিই। আমি ততক্ষণ চাটনিটা বসিয়ে দেবো এর মধ্যে। গ্যাস আর করতে পারবো না এখন, গ্যাসে ফটাফট বসাতে হবে। কারণ আমরা রবিবার দিন তাড়াতাড়ি খাই, 8টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়, আমরা দেরি করি না। আমি চাটনিতে দেবো 5 ফোড়ন, আদা দেবো একটু, আদাটা পরে দেবো। এই টমেটোটা দিয়ে দিলাম, দেবো নুন। জলটা আমি প্রথমে দিই না চাটনিতে, টমেটোতে একটু জল বেরোবে। দেবো আদা বাটা, এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকনা নয়, দিয়ে তাও দিয়ে দিলাম, ঢাকনা আলাদা। ডালটা ধুয়ে বসিয়ে দেবো। যতটুকু জল লাগবে সেদ্ধ হতে ততটুকু জল দিলাম। দেবো একটু নুন, কাঁচা লঙ্কাটা পরে দেবো। দিয়ে দিচ্ছে এই যে লেবু, এগুলো এবার এটা সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, ঢাকনাটা এটা এখানে সেদ্ধ, ওখানে একটা টমেটোটা হতে থাকবে। ততক্ষণ আমি মাছগুলো করে নিই, কেটে নিই। ডালটা যখন ফোড়ন দেবো তখন আদা বাটা দেবো। মাছটা কেটে নিই আমি, আর আলুটা নুন হলুদ মাখাবো মাংসেরটা। দেখো আমি মরলা মাছটাকে ভালো করে কেটে এটা ভালো করে ধুয়ে নিলাম। এই ঝাঁঝরির মধ্যে আমার একটা থালা আছে, একটা এরকম কড়ার মতন আছে ঝাঁঝরি এটা। হ্যাঁ, এবার এটাকে নুন হলুদ মাখিয়ে দেবো। জলটা ঝরে গেল, এবারে মাখিয়ে দিয়ে না ভালো করে ভাজবো, দেখেন লাল করে ভেজে নেবো, কড়মড়ে করে ভাজবো। ডালটা সেদ্ধ হয়নি, সময় লাগবে। চাটনিটা হয়ে গেল, হলুদ দিয়ে দেবো একটু, এটাকে ভালো করে কড়মড়ে করে ভেজে নেবো। কড়মড়ে করে ভেজে তুলে আলু বেগুন দিয়ে দেবো। আর বেগুনটা লোহার কড়াতে ভাজবো, লোহার কড়াতে তেল আছে, তেল দিয়ে দেবো। আমি অল্প অল্প করে ভাজবো, তাহলে ভালো হবে। আর এটাকে আমি সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে, কেননা এটার মধ্যে আবার শাক দেওয়া হয় তো। থালা আছে, থালা একটা থালা টাইপের ঝাঁঝরি আছে, থালা টাইপের ঝাঁঝরি আছে একটা। কি করবে এটা? এটার মধ্যে পেঁয়াজ দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। বেশি দেবো না, অল্প দেবো, ধনে পাতা দিয়ে ভালো লাগে। আর চাটনিটা করলাম না, চাটনিটা মিষ্টি দেওয়ার পরে একটা লেবু চিপে দিয়েছি, তাহলে টকটক হবে। কতটা দিয়ে দেবো, ভালো করে লাল করে মাছটা ভেজে নেব। সেদ্ধ হবে, ডালের গন্ধটা খুব ভালো বেরোবে। তারপরে কাঁচা বিউলির ডাল লেবু চেপে খেতেই পারো। বিউলির ডাল, মটর ডাল, মুসুর ডালে তো লেবু দিয়েই খাওয়া যায়।
মাছটাকে ভালো করে ভেজে নিলে না রান্না করলে খেতে ভালো লাগে, এটা ভাজাও খেতে ভালো লাগে। এসব মাছ তো খুব একটা পাওয়া যায় না, পুকুরের মাছ। আমাদের এখানে অনেক পুকুর আছে, পাড়াতে আসে, আমরা নিই না। মিস্টার দত্তরে বাজার থেকে নিয়ে এলো, এখানে সামনে আমাদের মাছের বাজার প্রচুর, এখানে মাছ নিয়ে প্রচুর বসে সবজি। আর একটা হচ্ছে কাঁঠাল বাগান আমাদের কাছে, আমাদের স্টেশন উত্তরপাড়া স্টেশন, কাঁঠাল বাগান স্টেশন। এর মধ্যে একটা ধনে পাতা ডাঁটি চলে গেছে, ডাঁটিটা গিয়ে ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেল, এটা করে তুলে নিই। কি সুন্দর লাল লাল করে ঝরঝরে ভাজা হয়েছে। এটা ছাড়বো নামানোর আগে। নামানোর আগের মধ্যে ছাড়লে কি হবে, বিড়বিড়া কাটাটা অসুবিধা করবে না। দেখো আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে। আমি তো পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ কুচি, তার সঙ্গে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো তরকারিটা। বেগুনটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাবো। দেবো এর মধ্যে নুন দিতে হবে, কেননা মাছে ভাজাতে নুন দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, কিন্তু এই তরকারিতে একটু নুন দিতেই হবে। হলুদ দিলাম। এটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো, আরেকটু কষিয়ে নেবো। পেঁয়াজ না দিলেও হয়, আমিও না দেওয়ার মতনই সামান্য একটু দিয়েছি। শীতের সময় এখন তো 12 মাসই ধনে পাতা পাওয়া যায়, একটু বেশি ধনে পাতা, গন্ধটা ভালো হবে। ধনে পাতাটা আমি ডাঁটিটা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাও আরেকবার দিলাম। একদম ডাঁটি ফেলে দিয়েছি, যেটুকু আছে এটা পাতাই আছে। জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু আদা বাটা। ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকবে। এটা হতে থাক। আলুটা, বেগুনটা তো সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে মরলা মাছটা ভেজে রেখে দিয়েছি, ঝুড়ে ঝুড়ে করে, একদম ঝরঝরে করে ভাজা। এটা নামানোর সময় দেব।
আমি এটা হতে হতে হাতের জল চাল ধুয়ে রেডি করে ফেলি, দেখি ডালটা সেদ্ধ হয়েছে। বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, গোড়া কেটে পরিষ্কার করে। আস্তে 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 এটা রসুন দিয়ে বাটা করে ফেলবো, বেটে নিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে জারি করে নেবো। খেতে খুব ভালো লাগে ভাতের মধ্যে, গরম ভাতে। যাই হোক, বেগুনটা ভাজছি, বেগুনটা এক্ষুনি হয়ে যাবে। এবার মাছটা ছাড়বো, রাট করে ছাড়বো, পট করে তুলে নেবো। এটার জন্য আমি আলাদা একটা নিলাম, কারণ বেগুন ভাজা এটা নেবো না। তারপর একদম মাছটা ছেড়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা কমানো আছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা নামিয়ে নি। মাছটা হয়ে গেল, আমি নামিয়ে ফেললাম। এবার এই খুন্তিটা ব্যবহার করতে পারি। এবার কড়াটা ভালো করে ধুয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব। সাবান দিয়ে ধুতে হবে, তাহলে মাছের গন্ধ বেরোবে। কড়াটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। এবার ডালটা ফোড়ন দেবো। আমার মরলা মাছের পাতুরি হয়ে গেল। সময় করে ধনে পাতাটা বেটে নেব, রসুন দিয়ে ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিই। গোড়া টোড়া সব ফেলে দিয়েছি, পুরো একদম গোড়া ফেলা রয়েছে, গাড় আর কাঁচা। যাই হোক, এটা রসুনও বার করে রাখি, এটাকে ছুলে চোখলাটাকে বার করে নিয়ে বেটে নেব। ডালটা ঢেলে রাখবো, বিউলির ডালটা। ডালে আমি ফোড়ন দেবো 2 শুকনো লঙ্কা, খুন্তিটা ভালো করে দিতে হবে। চাল দিয়ে ভাতের চাল রেডি করে ফেললাম, রান্নাটা করে ভাতটা বসিয়ে দেবো। ডালটা ফোড়ন দেবো, দেবো 2 শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তার সঙ্গে দেবো হচ্ছে 5 ফোড়ন দেবো। বিউলির ডালে 5 ফোড়ন দেবো। কাঁচা বিউলির ডাল করলে মৌরি ফোড়ন দিতাম। যেহেতু ডালটা ভেজে ফেলেছি, ওটা কাঁচা নেই, এর জন্য 5 ফোড়ন দিব। কি বড় মেঘ করছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, এই জন্য আর বেশি গরম লাগছে। ডালটা দিয়ে দিলাম, এর মধ্যে দেবো একটু আদা বাটা অল্প করে, বাদ বাকিটা মাংসে দিয়ে দেবো। আদা বাইরে রয়েছে, দরকার পড়লে বেটেও নেওয়া যাবে। দেবো 2 কাঁচা লঙ্কা, এখন সব জিনিসই খুব বাজে। আলু শেষ সময় শক্ত ভালো না, কাঁচা লঙ্কাও তাই ভেতরে ভেতরে পচে যায়। এর মধ্যে এটা দিলাম, নুন তো দিয়েছে, আর একটু দেখি নুন লাগবে নাকি।
নুন দিয়েছি, আর একটু নুন দিতে হবে, অল্প একটু নুন দিতে হবে, বেশি তো দিতে পারি না, পট করে কাটা হয়ে যাবে। একটু মিষ্টি দেবো, দেবো ধনে পাতা, আমি শুধু এই দেখো পাতাগুলো রেখেছি, পাতাগুলো ধরে ধরে কেটে দিচ্ছি। ধনে পাতার ডাঁটি মুখে পড়লে খুব বাজে লাগে। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, ফুটে গেছে, একটুখানি নামিয়ে ফেলবো। লেবু দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। কালকে আমাদের নিরামিষ আছে। কালকে আবার কি ডাল করি দেখি, অরহর ডাল, বিউলির ডাল, যেগুলো একটা কথা, বিউলির ডাল তো আজকেই করলাম। হয়ে গেল ডাল, এবার মাংস কষিয়ে মাংস বসাবো। আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি, আর একটু দিয়ে দেবো, একটুখানি ছড়িয়ে দেবো ওপর দিয়ে, খুব ভালো লাগে খেতে। ধনে পাতাটা বাটবো, আমাদের এখনো নোংরা নিতে আসেনি, বাইরে সব নোংরা দেওয়া আছে, মানে নোংরা মানে তরকারি খোসা টোসা। আলুটাকে হলুদ মাখিয়ে রেখেছি, আলুটা ভেজে নেবো প্রথমে। মাংসটা তো তেল দিয়ে ম্যারিনেট করাই আছে, মশলা টসলা দিয়ে, সব দিয়ে। আজকে আমি মাংসটা ধনে পাতা দেবো, ধনে পাতা কেটে দেবো, বেটে দেবো না, বেটে দিলেও হয়, ভালো লাগে। বেটে দিলে এসব দিতে হয় না, কিচ্ছু লাগে না। রসুনটাকে ধনে পাতার সঙ্গে বেটে দেবো, আর এগুলো টোকলাটা ছাড়িয়ে নিই। পড়া না কাটাও যায় না, করতে হবে, তুলে দিয়ে কাটাই যাচ্ছে না। মাথাটা কাটার চেষ্টা করছি কিন্তু পারছি না। হাতের নখ বড় না, নখ আবার কেটে ফেললে খুব অসুবিধা হয়, কোনো কিছু ছোলা যায় না নখ না থাকলে, আবার নখ ভেঙেও যায়, তো জলের কাজ করা হয়, নখ ভেঙে যায়। দেখো আমরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল এর মধ্যে যথেষ্টই আছে, তেল মাংসে মাখা আছে। আমি দেবো দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম, দেবো একটু গোলমরিচ, গোলমরিচটা সব গুঁড়ো করে ফেলেছি, আনবে তারপর একটু লবঙ্গ দেবো,
ফোটে ভীষণ পট পট করছি। এটা পরে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আদাটা পরে দেবো, যখন ঝোল দেবো তখন আদাটা দেবো। দেবো একটু ধনে পাতা, ভালো করে কষাবো। রসুন আছে, পেঁয়াজ আছে, আদাটা ঘষে রেখেছি, আদাটা দিয়ে দেবো। আমার জানলায় প্রচুর পাখি আছে, সকালবেলায় প্লেট পরিষ্কার করে ভাত দিয়ে রাখেছি, সাদা ভাত। প্রচুর পাখি, এত ভালো লাগে না। পায়রা আসবে, পায়রাকে ছাদে দিয়ে আসবে। এই যে পায়রা এসছে, তারপরে ওই যে বুলবুলি পাখি, চড়াই পাখি, তারপরে একটা পাখি আছে খুব সুন্দর দেখতে, দুশো রং, ছোট ছোট কালার, ছোট ছোট হয়, এরকম সাইজের হয়। চড়াই পাখির আকৃতি, লেজটা লম্বা। ঘুঘু আসে, কোনো পাখি বাদ নেই জানলায় আসে না, সব খাবে ভাত। অতবার দিতে হয় ভাত, জল, প্রতিদিন জল পাল্টে দিই। ছাদেও জল দেওয়া থাকে বাটিতে, বড় বাটিতে, কাক পায়রা খায়, জল পাল্টে দিই। বিকালবেলা গাছে জল দিলে জল পাল্টে দিই প্রতিদিন। পায়রাকেও বিকালে দিই গম, আর সকালে ভাত দিই, সাদা ভাত। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কষাচ্ছি। মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। আজকে অনেকটাই দেরি হলো, আলুটা দিয়েছিলাম। এবার ঘর ধোয়া পরিষ্কার করবো, জল আরো দেবো। ধনে পাতাটা একবারে বেটে নিই। এটা হতে হতে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নেব। ভাজার কাজ শেষ তো, আর ছিটবে না কিছু। ধনে পাতাটা ভাজার সময় ছিটবে। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু কস্তুরি মেথি দেবো। কস্তুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে। আর দেবো আদা বাটা। কস্তুরি মেথিটা দিলে কি হয়, তুমি নামানোর সময় যে ঘি গরম মশলা দাও না, ঘি দেবে, গরম মশলা না দিলেও চলে। দারুণ একটা গন্ধ বেরোয়। দেখো আমার ম্যাক্সিতে সব ছিটা আছে। অ্যাপ্রনটা পরে নিলে ভালো হয়, অ্যাপ্রনটা পরা হয় না, আমার সব তেলের ছিটা। ঠিক আছে, মাংসটা হতে থাক, আমি ততক্ষণ এগুলো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ধনে পাতাটা বেটে নিই। মাংসটা হয়ে গেছে, গ্যাস কমিয়ে কমিয়ে করলাম। ঝোল একদমই কম, যেটুকু ঝোল লেগেছিল, আলু সেদ্ধ হলো, মাংস সেদ্ধ হলো, হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। আমি এতে আর গরম মশলা দেবো না, যেহেতু আমি কস্তুরি মেথি দিয়েছি, আর দেবো না। চলে কস্তুরি মেথি ছিল গরম মশলা, কিন্তু দেবো না।
পোস্তর মধ্যে একটা গন্ধ খুব সুন্দর থাকে। দিয়ে দেবো এই ধনে পাতাটা বেটে নিয়েছি, এটা সর্ষের তেলে জাল দেবো, রসুন দিয়ে কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। হাতা দিয়ে তুলতে হয়, এই কড়া যা ভারী আমি তুলতে পারি না। আলু দিয়েছি দুটো, একটু হালকা হয়ে গেল। আমি কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে ধনে পাতাটা বেটে নেব, কড়াতে নেড়ে নেব। সাবান দিয়ে ধুয়ে দিলাম। মাংসটা সরিয়ে দেবো, মিক্সিটা একটু পরে তুলে দেবো। সাবান দিয়ে কাউন্টার টপটা মোছা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, শুধু এইটা আবার জাল দিতে গেলে তেলের ছিটা যাবে। তারপরে ভাতের জল চাল ধুয়ে রেডি করে দিয়েছি, ওগুলো বসিয়ে দেবো। খুন্তিটা একটু ধুয়ে নিই, তারপরে কড়াটা পেতে যাবে। জল আছে, জলটাকে টানিয়ে দিই। হালকা জল দিয়ে ধুয়ে দেবো। এর মধ্যে একটু নুন দেবো, অনেকক্ষণ নেড়ে রেখে তেল করতে হবে, তেলে যাবে পুরো। কাঁচাও ভালো লাগে, তেলে জাল দিয়ে নিলে আরো ভালো লাগে। পরিমাণটা কমে যায় তেলে জাল দিলে। এই ধনে পাতাটা কাঁচা করে না তেলে জাল দিয়ে লেবু চিপে নিলে চাটনি টাইপের হয়, রুটির সঙ্গে ভালো লাগে।
গেছে এটা, কড়া থেকে দলা হয়ে যাচ্ছে, আপনি না হলে দলা হবে না। হয়ে গেছে, নামিয়ে ফেললাম। ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাক, তত আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই একবার। সেটা বলছি লাইটটা, সূর্য একটু পরে উঠবে, তখন আপনাদের দৃশ্যটা দেখো। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, ধনেপাতা বাটা, লেবু, গন্ধরাজ, বেগুন ভাজা, এটা হচ্ছে চিকেনের ঝোল মাখো মাখো করে করেছি, চাটনি টমেটোর, এই যে ধনেপাতা বাটা, মরলা মাছ, বেগুন আর আলু দিয়ে, আর হচ্ছে বিউলির ডাল। আজকের এই আইটেম। আর বাড়ির পাতা দই আছে, দই যদি খায় বার করবো, ঠান্ডা ঠান্ডা পরে খাবে, খেয়ে উঠে খায় দইটাও। ঠিক আছে, রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।